আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি ইউনিক স্টাইলের ফুল তৈরি করে দেখাবো এবং সবথেকে কম সময়ে। তো তার জন্য কিন্তু আমি এখানে টোটাল 6 পার্টের একটি কাপড় নিয়েছি। তো কাপড়ের লম্বা এবং চওড়া হবে কিন্তু 3 ইঞ্চি। তো প্রথমে আমি একটি কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টিকে এইভাবে করে প্রথমে একটি কোনাকুনি ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর অপর যে পাশটি রয়েছে সেদিক থেকে আমি আরেকটি কোনাকুনি করে ভাঁজ দিয়ে নেব। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি ভাঁজগুলো ঠিক কীভাবে দিয়েছি। তো ভাঁজ দিয়ে নেওয়ার পর কিন্তু আমি সোজা সাইডটাকে করে এবার নিচের যে কোণার অংশটা সেটিকে আমি এভাবে অর্ধেক করে কিন্তু উল্টিয়ে দিচ্ছি। উল্টো করে দিয়ে আমি একটি পিন দিয়ে এখানে আটকে নিচ্ছি। তো পরবর্তী যে কাপড়টি সেটিকেও আমি এই সাইড থেকে কোণা করে ভাঁজ করে নিলাম এবং অপর যে সাইডটি সেটি থেকেও কিন্তু আমি কোণা করে ভাঁজ করে নেব। আপনারা খেয়াল রাখবেন প্রত্যেকটি কোণার অংশ যাতে সমান হয় এবং যে উপরের অংশটি সেটিতে ভালো একটি কোণা আসে। এবার আমি সোজা করে নিয়ে কোণার অংশটুকু কিন্তু এভাবে করে ভাঁজ করে দিচ্ছি। এবার আমি একটি সুই সুতা দিয়ে কিন্তু এখানে আমি সেলাইটি করে নেব। তো প্রথম কাপড়টিকে সেলাই করে নেওয়ার পর সুতোটি ধরে ভালোভাবে একটু টান দেবেন যাতে মাঝখানে কোনো ভাঁজ বা গিঁট না পড়ে। এবার দ্বিতীয় যে কাপড়টি সেটিকেও আমি সেমভাবে সেলাই করে নিচ্ছি। তো এটিকেও সেলাই করে নেওয়ার পর কিন্তু ভালোভাবে আমি সুতোটিকে টান দিয়ে বসিয়ে নিচ্ছি যাতে মাঝখানে কোনো ভাঁজ না থাকে। এবার তৃতীয় যে কাপড়টি সেটিকে আমি আরেকবার এভাবে কোণা করে ভাঁজ করে নিলাম এবং অপর পাশ থেকেও কিন্তু এভাবে কোণা করে ভাঁজ করে নিলাম। আপনারা খেয়াল রাখবেন কোণাটা যাতে ভালোভাবে আসে, তাহলেই কিন্তু ফুলের লুকটি আরও সুন্দর আসবে। এবার এইখানেও কিন্তু আমি সেলাই করে আটকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এইখানে 3টি কাপড় একসাথে সেলাই করে আটকে নিলাম। এবার এক এক করে পরবর্তী যে কাপড়গুলো রয়েছে সবগুলোই কিন্তু আমি এইখানে সেলাই করে আটকে নিচ্ছি। তো এখানে প্রত্যেকটি কাপড়ই কিন্তু আমার সেলাই করে আটকে নেওয়া শেষ। তো এবার সুতো ধরে টান দিয়ে কিন্তু আমি প্রত্যেকটি কাপড় একসাথে করে নেব। এবার শেষের যে সুতোটি রয়েছে সেটিকে ধরে টান দিয়ে কিন্তু আমি এখানে ভালোভাবে শক্ত করে একটি গিঁট দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে 2টি গিঁট দিয়ে নিয়েছি, আপনারা কম বেশি করে গিঁট দিয়ে নেবেন। এবং আমি এখানে যেহেতু 6 পার্টের কাপড় ব্যবহার করেছি সেই ক্ষেত্রে ফুলের পাপড়ির সংখ্যা কিন্তু 6টি হবে। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি করেও নিতে পারেন, সেক্ষেত্রে ফুলের সাইজটি বড় আসবে এবং ফুলের পাপড়িগুলো কিন্তু আরও বেশি হবে। তো এবার গিঁট দিয়ে নেওয়ার পর প্রত্যেকটি পাপড়ি আমি একটু ভালোভাবে হাত দিয়ে শেপ দিয়ে নিচ্ছি, এতে কিন্তু ফুলের লুকটি আরও সুন্দর আসবে। তো খুব সহজভাবেই কিন্তু আমি ফুলটি তৈরি করে ফেললাম। এবার একটি পুঁতি দিয়ে আমি ডেকোরেশনটি করে নিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার এই পেজটিতে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ড্রিমস ফ্যাশনে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনারা কী টাইপের ভিডিও আরও বেশি বেশি দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন।